শুভ সকাল বন্ধুরা, আসসালামু আলাইকুম। আরও একটা দিন নিয়ে শুরু করলাম। সকালবেলা আপনাদের সাথে রান্না বান্না ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে কী রান্না করতেছি তেমন কিছু না, সাদামাটা রান্না বান্না করতেছি। আমরা যেরকম জীবনযাপন করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি রান্না করতেছি মসুরের পাতলা ডাল রসুন দিয়ে, আর এখানে আলুর চপ রান্না করতেছি। এখানে তেমন কিছু দেয়নি, আমি আদা রসুন বাটা, লবণ, হলুদ আর মরিচের গুঁড়া পরিমাণ মতো তেল দিয়ে আমি এগুলো আগে সিদ্ধ করে নেবো। আর এখানে মসুরের ডাল রান্না করব। এই যে ডালটা ভিজায় রাখছি, আমি রসুন আর পেঁয়াজ দিয়ে মসুরের ডাল রান্না করবো আজকে। আমার সাথেই থাকুন। এই তো গাইস, আমার আলুটা ভালো করে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো পরিমাণ মতো তেল দিয়ে সিদ্ধ করানো হয়ে গেছে। আমি এখন এগুলো বাগার দিয়ে ভেজে নেব। আমি ওগুলো তুলে খেয়ে এর ভিতরে পরিমাণ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এই তো গাইস, হালকা লাল লাল হতে আমি এই যে গোটা জিরে দিলাম, দিয়ে আমি ভালো করে আরও নাড়া লাল লাল করে ভেজে নেব। এই তো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি যেগুলো আলুর চপ দিয়ে আমি আলুর চপ আলুর চপ রান্না হয়ে গেছে। যখন ঘরে কোনো সবজি থাকবে না, ঝটপট এরকম আলুর চপ আর মসুরের পাতলা ডাল করতে পারেন, খুব মজা আছে। ভালো থাকবেন সবাই। এই তো গাইস, এখানে মসুরের পাতলা দিছি। আজকে আমি খালি রসুন দিয়ে, পেঁয়াজ আর কাঁচামরিচ আর তেল দিয়ে আমি ডাল রান্না করতেছি আমার সাথে। এই তো গাইস, আমার ডালটা সিদ্ধ করে হয়ে গিয়েছে। এর ভিতরে আমি এখন লবণ আর হলুদ দিব। আমি এই জন্য আগে লবণ আর হলুদ দিই যাতে দ্রুত ডালটা সিদ্ধ হয়। যখন ঘরে কোনো সবজি থাকবে না, ময় মশলা থাকবে না, তখন ঝটপট আপনারা এইভাবে ডাল রান্না করে নিতে পারেন অল্প উপকরণ দিয়ে, মানে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে। লবণ আর হলুদ দিয়ে আমি ডাল ঘুটনিতে ভালো করে ঘুটে নেব। এই তো গাইস, দেখেন ডালটা আমি খুব ফিনিশ করে একবারে ডালটা ঘেটে নিচ্ছি। এইভাবে ফিনিশ করে ঘাটলে খুব ভালো লাগে। আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে বলক তুলে বাগার দিয়ে দেবো। ডালের ভিতরে পানি দিয়ে আমি ঢাকনাতে ঢাকে বলক তুলে নেব। ডালটা বলক তুলে নিয়ে আমি এর ভিতরে তেল দিয়ে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে আমি বাগার দিয়ে দেবো। সাথে ডাল মশলা গোটা জিরা আছে। এই যে পেঁয়াজটা লাল লাল হয়ে আছে, এর ভিতরে আমি ডাল মশলা আর গোটা জিরে দেবো, দিয়ে লাল লাল করে আরেকটু ভেজে নিয়ে আমি ডালটা ঢেলে দেবো। অল্প মশলাতে খুব মজাদার ডাল রান্না রেসিপি আপনার সাথে শেয়ার করলাম। এই তো আমার ভাজা হয়ে গেছে, আমি এর ভিতরে ডালটা ঢেলে দেবো। দয়া করে ভাই বোনেরা অবশ্যই ঢাকনাতে ঢেকে দিলাম। আজকের মতো এখানে রান্না বান্না ভিডিও শেষ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই পুরো ভিডিও দেখে একটা লাইক, একটা কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।